মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ বজ্রপাত, চলমান যুদ্ধবিরতির মধ্যে সবাইকে অবাক করে দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আরব আমিরাত এই অঞ্চলের দখলদার হিসেবে পরিচিত ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আরব আমিরাতকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলে কড়া বার্তা পাঠিয়েছিল ইরানের বাহিনী। এদিকে সোমবার বিকেলে ইরান থেকে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত মাসে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার পর এই প্রথম উপসাগরীয় কোনো দেশের উপর বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় ইরানের উপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা একটি বিপজ্জনক উস্কান। এটি আরব আমিরাতের দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এই হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলেও জানিয়েছে দেশটি। আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করার পরিকল্পনা ঘোষণা করার ঠিক পরপরই এই হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে অন্তত 4টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছিল, যার মধ্যে 3টি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আর 4টি সমুদ্রে গিয়ে পড়েছে। তবে ইরানের ড্রোন হামলার ফলে ফুজাইরা বন্দরে একটি জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এই বন্দর আরব আমিরাতের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বর্তমানে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফুজাইরা সিভিল ডিফেন্স। এই হামলায় 3 জন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমিরাত সরকার এমনই জানিয়েছে। এছাড়াও ওমানে বুখা নামক স্থানে একটি আবাসিক ভবনে হামলায় 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আরব আমিরাতে হামলার কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে উচিত জবাব দিয়েছে ইরানি বাহিনী। দেশটির ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মার্কিন রণতরীতে 2টি মিসাইল দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গাইড বাহিনী IRGC। অবশ্য লোকলজ্জার ভয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, একটি দক্ষিণ কোরীয় জাহাজ ইরানের হামলায় আক্রান্ত হয়েছে। ট্রাম্প উল্টো দাবি করেন আমেরিকা ইরানের 7টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ধ্বংস করেছে, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে আমেরিকার দাদাগিরি ও আরব আমিরাতের ইরান বিরোধী অবস্থানের কারণেই এই হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও এর মিত্রদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর মেনে নেবে না ইরান। আরব আমিরাত হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মাধ্যমে ইরান নিজেদের কঠোর অবস্থানের জানান দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীতে উঠেছে ইরানি মিসাইলের প্রলয়। মার্কিন যুদ্ধজাহাজ থেকে তেলের ট্যাঙ্কারে আঘাত হেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবারও যুদ্ধ ঘোষণা পারস্যের সিংহ ইরানের। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার জবাব দিল সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির বাহিনী। প্রথম দফার যুদ্ধে ইরানের কাছে হারা হেরেছিল আমেরিকা। এখনও সেই হারের গ্লানিতে বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। এবার হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে 2 দফা মিসাইল ছুড়ে নতুন যুদ্ধ উস্কে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত হেনেছে তেহরান। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজে ইরানি মিসাইল ঝড়ের খবর দিচ্ছে ব্রিটিশ দৈনিক BBC থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এইসব গণমাধ্যম বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে সতর্কতা উপেক্ষা করে জাস দ্বীপের কাছে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। জাহাজটিকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠিয়েছিল IRGC। বার্তা উপেক্ষা করায় সেই জাহাজকে লক্ষ্য করে 2টো মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণার পরই ঝড় উঠেছে হরমুজে। এই ঘোষণার আওতায় হরমুজ থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা করবে মার্কিন বাহিনী। ট্রাম্পের ঘোষণার পর ইরান বলেছে সংঘর্ষের দিকে নিয়ে যাবে এই অভিযান। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করেছে ইরান। ইরানের নিয়ন্ত্রিত এলাকা হল মাউন্ট মুবারক, সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণের মধ্যে আঁকা রেখা এবং ইরানে কেশম দ্বীপের শেষ প্রান্ত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ওম আল কোয়াইনের মধ্যে আঁকা রেখা। হরমুজে প্রবেশ করা জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার হুঁশিয়ারির পর বিশ্ববাজারে তেলের দরে উত্তাপ। অপরিশোধিত তেলের দর $4 বেড়ে হয়েছে $114। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজে হামলার কথা অস্বীকার করায় কিছুটা কমে আসে তেলের দর। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ফাটল এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে নতুন স্নায়ুযুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে তেল, অস্ত্র এবং চিরশত্রু ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সখ্যতা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু বালুঝড় নয়, উঠছে বারুদের গন্ধ। দীর্ঘদিনের মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের বরফ এখন রীতিমতো হিমশৈলে পরিণত হয়েছে।
সৌদি আরবের প্রভাবশালী মিডিয়া সম্রাট হিসেবে পরিচিত সৌদ আল কাহতাইনি সম্প্রতি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যারা তেলের বাজার নিয়ে জুয়া খেলবে তাদের আমরা চরম শিক্ষা দেব। এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে গেছে যে রিয়াদ আর আবুধাবি এখন একই নৌকায় নেই। ঘটনার সূত্রপাত একটি তীব্র কটাক্ষ থেকে। আমিরাতের এক সংবাদ সঞ্চালক সৌদি আরবকে বালুতে মাথা গুজে রাখা উট পাখির সঙ্গে তুলনা করার পরপরই রিয়াদের পক্ষ থেকে এই কড়া জবাব আসে। ফুজাইরা তেলবন্দরে ইরানি হামলার পর দুই দেশের এই বাদানুবাদ এখন প্রকাশ্যে মিডিয়ার যুদ্ধে রূপ নিয়েছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ ওপেকের জোট থেকে বেরিয়ে আসার যে ইঙ্গিত দিচ্ছেন তাকে অনেক বিশেষজ্ঞ একটি বিশাল জুয়া হিসেবে দেখছেন। আমিরাতের অর্থনীতি যেখানে বিদেশি শ্রমিক ও ভাড়াটে সেনাদের উপর নির্ভরশীল, সেখানে সৌদির মতো শক্তির সাথে বিরোধে জড়ানো আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এমবিজেড কেন এই ঝুঁকি নিচ্ছেন তার উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির অন্য এক সমীকরণে। তেহরানের কাছ থেকে বারবার আঘাত পাওয়ার পর আমিরাতের এখন প্রধান রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে তেল আবিব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিয়াদের সাথে দূরত্ব বাড়িয়ে আমিরাত আসলে ইসরায়েলের সাথে একটি আনুষ্ঠানিক সামরিক চুক্তির দিকে এগুচ্ছে। যে চুক্তিটি পর্দার আড়ালে আগে থেকেই বিদ্যমান ছিল তা এখন প্রকাশ্যে রূপ নিতে যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল ইতোমধ্যেই আমিরাতকে অত্যাধুনিক স্পেকট্রা এবং আয়রন বিন লেজার সিস্টেম সরবরাহ করেছে। 20 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করা এবং রকেট ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তিগুলো পরিচালনা করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা এখন আমিরাতের মাটিতে অবস্থান করছে। আবুধাবি ও দুবাই রক্ষায় মোতায়েন করা হয়েছে বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমও। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর দিকে তাকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ইসরায়েলের নেবাতিম বিমান ঘাঁটি থেকে আমিরাতের দিকে নিরবিচ্ছিন্ন যাতায়াত করছে সামরিক পরিবহন বিমান। এই নিরবিচ্ছিন্ন বিমান চলাচল প্রমাণ করে যে দুই দেশের সামরিক সহযোগিতা কেবল কাগজের চুক্তিতে সীমাবদ্ধ নেই, বরং তা মাঠ পর্যায়ে এক শক্তিশালী রূপ ধারণ করেছে। এই সামরিক চুক্তির ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ঘাঁটি খুঁজে পাচ্ছে। নেতানিয়াহু বা পরবর্তী যে কোনো ইসরায়েলি নেতার জন্য এটি হবে ইরানের উপর হামলা চালানোর এক মোক্ষম সুযোগ। কিন্তু এর মাসুল দিতে হতে পারে গোটা অঞ্চলকে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী আমিরাত যদি নিজেকে সঁপে দেয়, তবে পারস্য উপসাগরের দুই পাড়েই যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়া অঙ্কুরেই বিনষ্ট হবার আশঙ্কা রয়েছে। সৌদি আরব, কাতার, ওমান, পাকিস্তান ও তুরস্কের মতো বড় জনসংখ্যার এবং প্রভাবশালী দেশগুলো কি এই নাটক চুপচাপ বসে দেখবে? বর্তমানে ইসরায়েল ও আমিরাতের এই অশুভ আতাত রুখতে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এখন প্রয়োজন এই দেশগুলোর একতাবদ্ধ পদক্ষেপ, যাতে বাইরের কোনো শক্তি এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করতে না পারে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের কঠোর সতর্কতা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় প্রবেশের চেষ্টা করায় ভয়াবহ হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। আর এমন খবর সামনে আসার পর রীতিমতো দিশাহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের খুব কাছ দিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সে সময় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিখুঁত নিশানায় একের পর এক মিসাইল ছোড়া হয়। হামলার তীব্রতায় জাহাজটি দিশা হারিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পরপরই ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, কোনো জাহাজ অনধিকার প্রবেশ করলে তাকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে শুরু থেকেই সেই চুক্তিটি ছিল অত্যন্ত অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিনেই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করে। একই সঙ্গে আরব সাগর থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরম সীমায় পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপই সোমবারের হামলাকে অনিবার্য করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
উত্তেজনা প্রশমনে গত 12 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এক বিশেষ আলোচনায় বসেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠক কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়। ইসলামাবাদের সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি রণতরীতে হামলার ঘটনা ঘটল। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাত। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন বড় ধরনের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যা পুরো বিশ্বের জ্বালানি বাজার ও ভূরাজনীতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকার কোমর ভেঙে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা 16টি মার্কিন ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘাঁটির মাধ্যমেই মধ্যপ্রাচ্যের দাদাগিরি চালাতো বিশ্ব মডেল আমেরিকা। ইরানের হামলায় এসব ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার শির দ্বারা অকেজো হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানের বড় একটি অংশই ইরানের হামলার শিকার হয়েছে। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন পাওয়া গেছে। কোনো স্থাপনা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আবার কিছু ক্ষেত্রে কৌশলগত সুবিধার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরানের মূল লক্ষ্যবস্তু ছিল আমেরিকার উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধ বিমান। এসব সামরিক সরঞ্জামের বেশিরভাগই অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো দ্রুত প্রতিস্থাপন করা বেশ কঠিন। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে এটি লক্ষণীয় যে ইরান সুনির্দিষ্টভাবে সেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিয়ন্ত্রক জুলুস জেহার স্ত্রী আইন প্রণেতাদের বলেছেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে প্রকৃত খরচের পরিমাণ 4 থেকে 5,000 কোটি ডলার বলে মনে করা হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমরা যে ধরনের চুক্তি চাচ্ছি ইরান তাতে রাজি হচ্ছে না, এতে আর্থিক ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাগুলো এই অঞ্চলের সবচেয়ে দামি এবং সীমিত সম্পদের একটি বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। দেশটির ফায়াস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মার্কিন রণতরীতে 2টি মিসাইল দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অবশ্য লোকলজ্জার ভয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন একটি দক্ষিণ কোরীয় জাহাজ ইরানের হামলায় আক্রান্ত হয়েছে। ট্রাম্প উল্টো দাবি করেন আমেরিকা ইরানের 7টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ধ্বংস করেছে, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আরব আমিরাত এই অঞ্চলের দখলদার হিসেবে পরিচিত ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আরব আমিরাতকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলে কড়া বার্তা পাঠিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার একগুঁয়েমি ও অবরোধের চেষ্টায় পিছিয়ে পড়েছে ইরান। এ কারণেই মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের হামলাকে আমেরিকা ও দখলদার ইসরায়েলের লেজর বৃত্তির প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের ময়দানে আসলে কে এগিয়ে, এই প্রশ্নের উত্তর পাওয়া সবসময় সহজ নয়। কারণ সংঘাত যত দীর্ঘ হয় ততই সামনে আসে এর প্রকৃত চিত্র। কৌশলের পাশাপাশি হারিয়ে যায় ব্যয়বহুল সামরিক শক্তি। আর সেই ক্ষতির হিসেবেই এখন ভাবাচ্ছে নতুন করে। ইরানকে ঘিরে চলমান সংঘাতে এবার সামনে এসেছে তেমনই এক বাস্তবতা, যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। ওয়াশিংটন DC ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS-এর হিসেব অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এমনকি কিছু ক্ষেত্রে নিজেদের ভুল আক্রমণ সব মিলিয়ে নষ্ট হয়েছে প্রায় 230 থেকে 280 কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম। বড় কোনো আন্তর্জাতিক গবেষণা সংস্থার করা এটি প্রথম বিস্তারিত তালিকা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। এই ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে উন্নত যুদ্ধবিমান, প্রতিরক্ষা রাডার এবং নজরদারি প্ল্যাটফর্ম। মার্চের শুরুতেই ওয়েতে একটি ফ্রেন্ডলি ফায়ার ঘটনায় ভূপাতিত হয় 3টি F যুদ্ধবিমান। এরপর ইরানের হামলায় ধ্বংস হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যা থার্ড প্রযুক্তির মাধ্যমে হাইপারসনিক হুমকি পর্যন্ত শনাক্ত করতে সক্ষম ছিল। কিছু প্রতিবেদনে বলা হয়েছে 2টি রাডার ধ্বংস হওয়ায় মোট ক্ষতি হয়েছে 48 কোটি 50 লাখ থেকে 97 কোটি ডলার। এদিকে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী যখন সামরিক সাফল্য নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তার ২৪ ঘন্টার মধ্যেই সেখানে হামলা চালিয়ে ধ্বংস করা হয় প্রায় $৭০ কোটি মূল্যের একটি E-3 অ্যালাক বা E-7 নজরদারি বিমান। এই বিমানটিকে বলা হয় উড়ন্ত রাডার, যা আকাশযুদ্ধে যুদ্ধ পরিচালনায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। সমর বিশ্লেষকরা বলছেন এই ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও প্রকাশ পায়নি, কারণ অনেক তথ্য রাজনৈতিক ও সামরিক কারণে গোপন রাখা হচ্ছে। এমনকি স্যাটেলাইট চিত্র সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের নিরাপত্তা ও সামরিক বিদ্যা বিভাগের অধ্যাপক ওমর আসুর আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র অতীতে বহু যুদ্ধে কৌশলগতভাবে জয় দাবি করলেও শেষ পর্যন্ত বড় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে CSIS-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানজিয়েন বলেন, ইরান শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, উপসাগরীয় মিত্র দেশগুলোতেও হামলা চালিয়েছে। এতে আরও জটিল হয়ে পড়েছে পরিস্থিতি। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাও হয়ে উঠেছে স্পষ্ট। সব মিলিয়ে এই যুদ্ধ এখন শুধু সামরিক শক্তির নয়, বরং কৌশল, প্রস্তুতি ও সময়ের লড়াই। একদিকে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের অসম যুদ্ধ কৌশল। এই দ্বন্দ্বই তৈরি করেছে নতুন বাস্তবতা। টানা যুদ্ধবিরোধীতে মনে হচ্ছিল যেন থেমে গেছে মাঝখেল লড়াই, কিন্তু না, সংযুক্ত আরব আমিরাতের ওপর হওয়া সাম্প্রতিক হামলায় আবারও জেগেছে আতঙ্ক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যতটা শান্ত মনে হচ্ছিল, হঠাৎ এই হামলাতেই আবার সামনে চলে এসেছে পুরনো সেই সংখ্যা। তবে কি আবার শুরু হতে যাচ্ছে যুদ্ধ? সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। তবে অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন সেখানে কর্মরত ৩ ভারতীয়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ফুজাইরা শুধু একটি শহরও নয়, এটি উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের অংশ। তাই এখানে হামলা মানেই শুধু স্থানীয় ক্ষতি নয়, বরং বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত বার্তা। আমিরাত সরাসরি হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে করেনি দায় স্বীকার। এদিকে এই ঘটনার পর একের পর এক দেশ নিন্দা জানিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয়, এই হামলা এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর রয়েছে যুদ্ধবিরোধী। ফলে এই ভঙ্গুর সমঝোতা এখন যেন দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। অপরদিকে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। দেশটির একটি সামরিক সূত্র জানায়, আমিরাত যদি কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নেয় তাহলে তার সব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিণত হবে লক্ষ্যবস্তুতে। আর এই হুঁশিয়ারি পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। অন্যদিকে পুরো পরিস্থিতির দিকেই নজর রাখছে ইসরায়েল বাহিনী IDF। দেশটির এক সামরিক কর্মকর্তা জানায়, তারা বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যদিও সাধারণ নাগরিকের জন্য এখনও আরোপ করা হয়নি কোনো নতুন বিধিনিষেধ। সব মিলিয়ে একদিকে হামলা, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি। এই দুইয়ের মাঝেই যেন তীব্র হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা কমার যেন কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি, আলোচনা সবকিছুর মাঝেও চাপা আগুন যেন জ্বলছেই। ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচ্চি সরাসরি জানিয়ে দিলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচ্চির মতে, হুমকি যতই বাড়ুক না কেন, প্রতিরক্ষায় কোনো ঘাটতি নেই ইরানের। সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে ইরানের অবস্থান ছিল পরিষ্কার, এই যুদ্ধ তারা শুরু করেনি, কিন্তু নিজেদের রক্ষায় কোনো ছাড় দেবে না। আরাকচ্চির অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হুরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। এই চাপিয়ে দেওয়া যুদ্ধই পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে কেবল শক্তির ভাষা নয়, কূটনীতির দরজাও খোলা রাখছে তেহরান। আরাকচ্চি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার জবরদস্তিমূলক নীতি, হুমকি এবং উস্কানিমূলক আচরণ থেকে সরে আসে, তবেই আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইতোমধ্যেই আলোচনার একটি নতুন পর্ব শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। এখানে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন তিনি, আর তা হল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে তেহরান এখনও অনেক বেশি সতর্ক। তবুও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করছেন না। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যেই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং এই প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দিয়েছে। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট, একদিকে কূটনীতি, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। ইরান একসঙ্গে দুই পথেই এগোচ্ছে। প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? কারণ ইতিহাস বলছে, যেখানে অস্ত্র প্রস্তুত থাকে সেখানে উত্তেজনাও খুব সহজে থামে না। ইরানের জন্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। সম্প্রতি একথা বলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার জন্য রাশিয়া সফরে যাবার দরকার হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। কথাই বলে না, যোগাযোগী সম্পর্ক বাড়ে। আর তাই তো এবার ইরানের গন্তব্য চীন। তবে কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের সাম্রাজ্যের শেষ পেরেক ঠুকতেই চীনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমন্ত্রণ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফর কি শুধু সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। কারণ ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কার্যত স্থবিরতা নেমে এসেছে। সেই জায়গায় এখন নতুন মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে চীন। ইরানের এই ধারাবাহিক কূটনৈতিক সফরের অর্জন বিশাল। এর আগে রাশিয়া সফরে ইরান পেয়েছে অকৃত্রিম সমর্থন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন, ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তার দেশ। তিনি ইরানের পাশেই আছেন। পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালীই হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। তারই ধারাবাহিকতায় কৌশলগতভাবে ইরানের আরেক কাছের মিত্র চীন এবার ইরানকে কী দিতে চলেছে, এটাই বড় প্রশ্ন। বিশ্লেষকেরা মনে করছেন, এই সফরে ইরান চাইবে তিনটি জিনিস: কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা। রাশিয়ার কাছ থেকে ইরান ইতোমধ্যে সামরিক ও কৌশলগত সমর্থন পেয়েছে বলে ধারণা করা হয়। এবারে চীনও যদি সেই পথেই পা বাড়ায়, তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের গতিপথই বদলে যাবে। কিভাবে? একদিকে রয়েছে অর্থনৈতিক লাইফলাইন। নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা হতে পারে টিকে থাকার বড় ভরসা। অন্যদিকে রয়েছে কূটনৈতিক চাপ। যদি চীন সক্রিয়ভাবে মধ্যস্থতা করে, তাহলে যুক্তরাষ্ট্রের উপরও তৈরি হতে পারে নতুন চাপ আলোচনার টেবিলে সমঝোতা করার জন্য। আর সেই সমঝোতায় যে আখেরে ইরানই লাভবান হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করেছে, যা মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেই চাই যে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়ানোর এই সময় চীন যদি সফলভাবে একটি বড় সংঘাতের সমাধানে ভূমিকা রাখতে পারে, তাহলে সেটি হবে তাদের জন্য বিশাল কূটনৈতিক জয়। আর ইরানের জন্য ইরানের সাহসকে তার শক্তিশালী মিত্ররা দিন দিন যেন আরও বাড়িয়েই তুলছে। আর ইরান হয়ে উঠছে অপরাজেয়। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয় আরও শক্তিশালী হতে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির সব হিসেব উল্টে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। আফ্রিদা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। সোমবার ৪ মে অঞ্চলটিতে নতুন করে সংঘাত শুরু হয়। ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একই দিনে যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজের কাছে ইরানের 7টি ছোট নৌকা ধ্বংস করেছে তারা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ট্রাম্প আরও বলেন, আমাদের কাছে সেরা অস্ত্র রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে ঘাঁটি রয়েছে, প্রয়োজনে আমরা সবই ব্যবহার করব।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইতিমধ্যেই 2টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পথ দেখিয়েছে, তবে জাহাজ চলাচল এখনও প্রায় স্থবির। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্যান্ড স্কুপার বলেন, এই অঞ্চলে আটকে থাকা জাহাজগুলো 87টি দেশের, যারা এই সংঘাতে সরাসরি জড়িত নয়। এই উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সিউল নিশ্চিত করেছে। একই সঙ্গে 2টি জাহাজে আগুন লাগার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংস্থা। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়াকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে মার্কিন দাবি ভিত্তিহীন এবং কোনো ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হয়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ইরানের হামলায় একটি তেল স্থাপনায় আগুন লাগে এবং অন্তত 3 জন আহত হন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 3টি ক্রুজ মিসাইল ও 4টি ড্রোন প্রতিহত করেছে। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম যুদ্ধের আগে প্রতি গ্যালান $3 নিচে থাকলেও তা বেড়ে $4.45 পাউন্ড বেশি হয়েছে। এতে মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের প্রথম অভিযান ব্যর্থ হয়েছে। সোমবার পেন্টাগনের এই অভিযানে বাণিজ্যিক জাহাজগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা প্রতিহত করে ইরানি বাহিনী। জানায় তাদের অনুমতি ছাড়া প্রণালী ছাড়তে পারবে না কোনো জাহাজ। এদিকে আইআরজিসির হামলার শক্ত জবাবের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে আমেরিকা। অভিযানে অংশ নিচ্ছে 15,000 সেনা, শতাধিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন। সোমবার দুপুরে অভিযান শুরু করলেও আইআরজিসির হস্তক্ষেপে তা ভেস্তে যায়। ইরানের নৌবাহিনী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডেস্ট্রয়ারগুলোকে আটকে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয় জাস দ্বীপের কাছে সতর্কবার্তা অমান্য করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে মার্কিন জাহাজগুলো সরে যায়। যদিও ইরান জানিয়েছে যুদ্ধ বন্ধে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে, তবে এ দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য এই মিশনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহ প্রতিক্রিয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। প্রায় 65 দিন ধরে চলা এই সংঘাতে প্রণালীর আশেপাশে প্রায় 3,000 জাহাজ আটকে আছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। যুদ্ধবিরতি শেষ, আমেরিকার ওপর ইরানের প্রথম সরাসরি মিসাইল হামলা। হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনির ওপর আছড়ে পড়ল ইরানের 2টি বিধ্বংসী ক্রুজ মিসাইল। যে আমেরিকা ভেবেছিল যুদ্ধবিরতির আড়ালে তারা চুপিসারে ইরানের রেড জোনে প্রবেশ করবে, তাদের সে অহংকার আজ আগুনের গোলায় পরিণত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতাম গর্জে উঠে বলেছেন, এই জলের প্রতিটি ইঞ্চি আমাদের নিয়ন্ত্রণে। আমেরিকার ডেস্ট্রয়ারগুলো ভেবেছিল তারা স্টেলথ কৌশল ব্যবহার করে ঢুকবে, কিন্তু আমাদের জবাব ছিল আগুন। কিন্তু যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও কেন ইরান আমেরিকার ওপর এমন একটি সরাসরি এবং ঝুঁকিপূর্ণ হামলা চালালো? মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি এবং ইউএসএস ম্যাশন ঠিক কী করছিল যা ইরানকে এতটা ক্ষুব্ধ করে তুলল, এবং ইরানের কোন সেই মিসাইল যা আমেরিকার অত্যাধুনিক এজিস ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম হলো? এই ঐতিহাসিক প্রতিশোধ এবং আমেরিকার চূড়ান্ত অপমানের পেছনের পুরো গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হাফকারোর মেদাহিম এই শ্বাসশুদ্ধকর নাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যুদ্ধবিরতির ভঙ্গুর পর্দার আড়ালে। আমেরিকা এবং ইরান যখন আলোচনার টেবিলে বসার কথা বলছে, ঠিক তখনই পেন্টাগন একটি ভয়ঙ্কর এবং উস্কানিমূলক চাল চালে। তাদের 2টি অত্যাধুনিক আর্লি বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি DDG-91 এবং ইউএসএস মেশন DDG-87 রাতের অন্ধকারে রাডার ফাঁকি দেওয়ার স্টেলথ কৌশল ব্যবহার করে হরমুজ প্রণালীর দিকে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসছিল। তাদের আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল ফ্রিডম অফ নেভিগেশন বা অবাধ নৌ চলাচলের মহগার, কিন্তু ভেতরের খবর বলছে তাদের আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। তারা দেখতে চেয়েছিল যুদ্ধবিরতির সুযোগে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শিথিল হয়েছে, তাদের রাডারের ক্ষমতা কতটা এবং কোনো উস্কানির মুখে তাদের প্রতিক্রিয়ার সময় কতটুকু। এটি ছিল ইরানের ধৈর্য এবং সামরিক সক্ষমতা পরীক্ষা করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।
কিন্তু মার্কিন জেনারেলরা যে ভুলটি করেছিলেন তা হলো ইরানকে আফগানিস্তান বা ইরাকের মতো মনে করেছিল। তারা জানতো না তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া ইরানের স্যাটেলাইট এবং পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা গোপন নজরদারি ব্যবস্থার অধীনে রয়েছে। ইরান আমেরিকার এই চালটি আগেই বুঝতে পেরেছিল। তারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মার্কিন ডেস্ট্রয়ার দুটিকে তাদের পাতা ফাঁদের আরও গভীরে আসতে দেয়। এটি ছিল একটি শিকারীর কৌশল, যে তার শিকারকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আসার জন্য অপেক্ষা করে। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির ভাষ্যমতে ইরান এই সংঘাত এড়ানোর জন্য 3 ধাপের একটি প্রতিক্রিয়া দেখায়। প্রথম ধাপে যখন মার্কিন ডেস্ট্রয়ার দুটি ইরানের নির্ধারিত রেড জোনের কাছাকাছি চলে আসে, তখন ইরান তাদের চূড়ান্তভাবে সতর্ক করে। তারা মার্কিন জাহাজগুলোর কাছাকাছি, কিন্তু তাদের উপর নয়, বেশ কিছু ক্রুজ মিসাইল এবং কামিকাজে ড্রোন নিক্ষেপ করে। সমুদ্রের বুকে সেই মিসাইল এবং ড্রোনের বিস্ফোরণ ছিল একটি স্পষ্ট এবং সশব্দ বার্তা: এগিয়ে এসো না, এখনই ফিরে যাও, এটা আমাদের এলাকা। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ মার্কিন ডেস্ট্রয়ারের ক্যাপ্টেনরা সেই সতর্কতা উপেক্ষা করে। তারা হয়তো ভেবেছিল ইরান সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর মতো দুঃসাহস দেখাবে না। তারা দাদাগিরি দেখিয়ে যখন আরও এগিয়ে আসে, তখন ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তেহরান থেকে চূড়ান্ত নির্দেশ আসে: বিশ্বাসঘাতকদের শিক্ষা দাও। আর তখনই শুরু হয় দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপ: আগুন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স এজেন্সি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় 2টি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো সরাসরি ইউএসএস পিঙ্কনি নামক মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের সাধারণ নাগরিকরাও সোশ্যাল মিডিয়ায় জানায়, যুদ্ধবিরতির পর এই প্রথম আমরা ইরানের ভেতর থেকে মিসাইল উৎক্ষেপণের বিকট শব্দ শুনেছি। এটি ছিল আমেরিকার উস্কানির বিরুদ্ধে ইরানের সুনির্দিষ্ট এবং আনুপাতিক জবাব। কিন্তু এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, আমেরিকার বিশ্বসেরা এজিস কমব্যাট সিস্টেম, যা একই সাথে শত শত টার্গেট ট্র্যাক এবং ধ্বংস করতে পারে বলে দাবি করা হয়, সেটি কেন ইরানের 2টি মিসাইলকে আটকাতে ব্যর্থ হলো? এর উত্তর লুকিয়ে আছে ইরানের ভয়ঙ্কর মিসাইল প্রযুক্তি এবং তাদের যুদ্ধ কৌশলের মধ্যে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন ইরান এই হামলায় তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক নাসার-1 বা নূর ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণ ব্যবহার করেছে। এই মিসাইলগুলোর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এগুলো অত্যন্ত নিচু দিয়ে সি স্কিমিং পদ্ধতিতে উড়ে আসতে পারে। অর্থাৎ এগুলো সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উঁচু দিয়ে এমনভাবে ছুটে আসে যে মার্কিন যুদ্ধজাহাজের SPY-1 রাডারের জন্য সেগুলোকে সমুদ্রের ঢেউ থেকে আলাদা করে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাডার যখন সেগুলোকে শনাক্ত করে, তখন প্রতিক্রিয়া দেখানোর জন্য আর সময় থাকে না। এছাড়া ইরান হয়তো এই হামলার সময় তাদের বিখ্যাত সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশলও ব্যবহার করেছে, যেখানে মূল 2টি ক্রুজ মিসাইলের সাথে আরও বেশ কয়েকটি ডামি ড্রোন এবং ছোট মিসাইল বিভিন্ন দিক থেকে একসাথে আক্রমণ চালায়। এই সম্মিলিত আক্রমণ এজিস ডিফেন্স সিস্টেমের কম্পিউটারকে বিব্রত বলে এবং বিভ্রান্ত করে দেয়। সিস্টেম বুঝতে পারে না কোনটি আসল টার্গেট আর কোনটি ডামি। আর এই সুযোগেই মূল 2টি মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি জাহাজের গায়ে আঘাত হানে। ফলাফল, আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ এবং তাদের যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই ভয়ঙ্কর এবং অপমানজনক হামলার পরও পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তারা এক রহস্যময় নীরবতা পালন করছে। এই নীরবতাই বলে দিচ্ছে ইরানের হামলা কতটা সফল হয়েছে। তারা হয়তো এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার লজ্জাজনক সত্যটি বিশ্ববাসীর কাছ থেকে ঢাকার মরিয়া চেষ্টা করছে। তারা যদি স্বীকার করে যে ইরানের মিসাইলে তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বিশ্বজুড়ে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার ধুলায় মিশে যাবে এবং তাদের মিত্র দেশগুলো তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আর আমেরিকার এই নীরবতার বিপরীতে ইরান দাপটের সাথে তাদের বিজয় ঘোষণা করেছে। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির চূড়ান্ত ঘোষণা ছিল আমেরিকার জন্য একটি চরম অপমান। তিনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুপক্ষের জাহাজের কাছে ক্রুজ মিসাইল, গাইডেড মিসাইল এবং ড্রোন দিয়ে সতর্কমূলক গুলি চালিয়েছে। এই কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে শত্রুপক্ষই দায়ী থাকবে। এই ঘোষণার মাধ্যমে ইরান বিশ্বকে এবং আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে: হরমুজ প্রণালীতে এখন থেকে আর আমেরিকার ফ্রিডম অফ নেভিগেশনের দাদাগিরি চলবে না। এখন চলবে ইরানের আইন এবং ইরানের সার্বভৌমত্বের শাসন। যুদ্ধবিরতির পর আমেরিকার উপরে প্রথম সরাসরি হামলা প্রমাণ করে যে ইরান আর রক্ষণাত্মক খেলা খেলছে না। তারা এখন আক্রমণাত্মক এবং তাদের রেড লাইন অতিক্রম করলে কাউকে ক্ষমা করবে না। এই ঘটনা মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের অবসানের একটি স্পষ্ট ইঙ্গিত।
এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন আমেরিকার ক্রমাগত উস্কানির জবাবে ইরানের সরাসরি মিসাইল হামলা একটি সঠিক এবং সাহসী পদক্ষেপ, এবং এই ঘটনা কি একটি ফুল স্কেল ইরান আমেরিকা যুদ্ধের সূচনা করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইরানের এই ঐতিহাসিক পদক্ষেপের প্রতি আপনার সমর্থন জানান।